নার্স যাদেরকে আমরা বিভিন্ন হাসপাতালে কিন্তু যথেষ্ট বেড এবং সব রকম সুবিধা ব্যবস্থা করা হয়েছে এবং ডাক্তার নার্স যারা কাজ করছে এবং টেকনিশিয়ানরা তাদেরকে তাদের পরিবার থেকে আলাদাভাবে রাখার জন্য হোটেল ভাড়া করে তাদের থাকা খাওয়া হাত খরচ সব দিয়ে রাখা হচ্ছে। সেখানে খরচ তো হবেই। হ্যাঁ, এটা ঠিক, যেসব কাজ করতে গেলে বাংলাদেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে ৭৫-এর পরে যারা এই রাতের অন্ধকারে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা এসেছিল তারাই। হ্যাঁ, কারণ অবৈধভাবে ক্ষমতা দখল করে সেই ক্ষমতা কুক্ষিগত করবার জন্য এরা মানুষকে দুর্নীতি শিখিয়েছে, কালো টাকা শিখিয়েছে, ঋণ খেলাফি শিখিয়েছে। জি, তারা একটা সমাজকে কলুষিত করে দিয়ে গেছে। মানুষ যে আগে একটা আদর্শ নিয়ে চলতো, নীতি নিয়ে চলতো, দীর্ঘদিন এই দেশে এই মিলিটারি ডিক্টেটরশিপ এদেশের মানুষের চরিত্র হরণ করেছে। কারণ তাদের অবৈধ ক্ষমতাটাকে নিষ্কণ্টক করা এটাই ছিল তাদের লক্ষ্য। তো যেখানে এইভাবে বছরের পর বছর এই বীজগুলি, দুর্নীতির বীজ, অনিয়মের বীজটা বপন করেছে, আপনি এটা তো মহির হয়ে গেছে, আপনি যতই কাটেন আবার কোথা থেকে গজিয়ে ওঠে, কারণ মানুষের চরিত্রটাই নষ্ট করে দিয়েছে। সেই ক্ষেত্রে আবার আপনি জানেন মাননীয় স্পিকার যে এই চরিত্রহীনতাটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিল। তা সেখান থেকে আপনি যতই চেষ্টা করেন এটা মূলোৎপাটন করা যথেষ্ট কঠিন। তারপরেও এর মধ্যে আজকে যে খবরগুলি পাচ্ছেন বা যে যা বলছেন, এটা কারা করছে? আওয়ামী লীগ সরকার আসার পর কে কোন দলের সেটা বড় কথা না, কে এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, অনিয়মের সাথে জড়িত, আমরা যাকেই পাচ্ছি যেখানেই পাচ্ছি আমরা ধরছি। আর ধরছি বলেই যেন আমরা চোর ধরে চোর হয়ে যাচ্ছি, আমরাই ধরি আবার আমাদেরকেই দোষারোপ করা হয়। এটাই হচ্ছে দুর্ভাগ্য। এর আগে তো দুর্নীতিটাই নীতি ছিল, অনিয়মটাই নিয়ম ছিল, সেইভাবেই রাষ্ট্র চলেছে। কিন্তু আমরা আসার পর সেগুলি, আওয়ামী লীগ আসার পর সেগুলি আমরা মোকাবেলা করার চেষ্টা করছি, যতদূর পারি সেগুলো আমরা শুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি আগেই বলেছি যে এই অনিয়মগুলি আমরা নিশ্চয়ই মানব না, সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি এবং নেব, এটা অব্যাহত থাকবে।